নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2023 সালে 7ই অক্টোবর হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়েছিল। 1200 জন মারা গিয়েছিলেন এবং বহু মানুষকে হামাস পণবন্দী করেছিল। তাদের কয়েকজনকে উদ্ধার করা হয়েছে, কয়েকজন এখনো হামাসের হাতে বন্দী আছেন, অনেকে মারাও গেছেন। তারপর 1 বছর পেরিয়ে গেল। ইসরায়েল কার্যত গাজা, খান ইউনুস এইসব জায়গাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। লেবাননে ইসরায়েলি সেনা ঢুকেছে, বেইরুটের দক্ষিণে। ইরানের সঙ্গেও তাদের লড়াই চলছে। ইয়েমেনের হুথি জঙ্গিদের সঙ্গেও ইসরায়েল বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছেন। দেখুন, ইসরায়েলের জনসংখ্যা কত? 16 মিলিয়ন, মানে 1,60,00,000। সম্প্রতি আয়াতুল্লাহ খামেনি বলেছেন যে সমস্ত মুসলিমকে এই হোলি ওয়ারে শামিল হতে হবে। আচ্ছা, পৃথিবীতে মুসলমান জনসংখ্যা কত? 2 বিলিয়ন, 200 কোটি। পৃথিবীর জনসংখ্যার 25% মুসলমান ধর্মাবলম্বী। পৃথিবীর জিডিপি 23% মুসলিম দেশগুলোর থেকে আসে। তারা অয়েল প্রডিউসার, আবার তাদের হাতে পরমাণু অস্ত্র আছে, যেমন পাকিস্তান, ইরান তৈরি করছে। কিন্তু ইসলামিক দেশগুলো, এই যে আয়াতুল্লাহ খামেনি যে ডাক দিয়েছেন যে ইসলাম বিপন্ন সমস্ত ইসলাম ধর্মাবলম্বীদের একজোট হতে হবে, কিন্তু ইসলামী দেশগুলোর মধ্যে জাতীয়তাবাদী ধারণা প্রবল। তাই ইসলাম বিপন্ন, ইসলাম খাতরে মে হ্যায় বললেও সমস্ত ইসলামী দুনিয়া একজোট হয় না। ইসলামিক দেশগুলোর অনেকগুলো অর্গানাইজেশন আছে। ওয়াইসি আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, 57টা দেশ, 5টা অবজারভার স্টেট। নিয়ম করে কাশ্মীর সম্পর্কে তারা নেতিবাচক বিবৃতি দেয়, ভারত সরকার এখন সেগুলোকে পাত্তা দেয় না। আরব লীগ আছে, আর গালফ কোঅপারেশন কাউন্সিল আছে। কিন্তু এখন দেখুন, ইসরায়েল আরব যুদ্ধের সময় 73 সালে একটা মুসলিম ইউনিটি দেখা গিয়েছিল, কিন্তু তারপরে সেটা ক্রমশ ফিকে হয়ে আসছে। 1979 সালে ইজিপ্ট ইসরায়েলের চুক্তি হয়, ইসরায়েলকে ডিপ্লোম্যাটিক স্বীকৃতি দেয়। ইসরায়েলের সঙ্গে জর্ডানের চুক্তি হয় 1994 সালে, স্বীকৃতি দেয় ইসরায়েলকে ডিপ্লোম্যাটিক্যালি। আর 2020 সালে আব্রাহাম অ্যাকর্ড হয় ট্রুম্যান ব্যালকনিতে হোয়াইট হাউসে। তাতে ইউএই, বাহারিন, সুদান সাইন করেছিল। তারা প্রত্যেককে ইসরায়েলকে ডিপ্লোম্যাটিক স্বীকৃতি দেয়। কাতারে বোধহয় ইসরায়েলের দূতাবাস আছে। কাতার আবার ওয়াইসি সদস্য, গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য। কাতার ইরানের সঙ্গে সংযোগ রক্ষা করে, ইসলামিক ব্রাদারহুডের সঙ্গে রাখে। হামাসের পলিটিক্যাল অফিস কাতার এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখে। কাতার হচ্ছে সর্বঘটের কাঁঠালি কলা। এখন যে বহু প্যালেস্টাইন ইসরায়েলের আগ্রাসনে মারা যাচ্ছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে বহু মানুষ মারা যাচ্ছে, তা ইসলামিক ওয়ার্ল্ড কি একজোট হচ্ছে না। তার কারণ কি? খেমেনি যে কলটা দিয়েছেন যে ইসলাম বিপন্ন সবাইকে একজোট হতে হবে, সেই দাবিকে কেউ মান্যতা দিচ্ছে না। অতীতে আমরা ইরান ইরাক যুদ্ধ দেখেছি। কুয়েতে যখন সাদ্দাম হোসেন দখল করতে চেয়েছিল, তখন আমেরিকার সেনার পাশাপাশি সৌদি সেনা, পাকিস্তানি সেনা সবাই গিয়েছিল। ইরাক ইরানের লড়াই আমরা দেখেছি। হুতিদের সঙ্গে ইয়েমেনের সঙ্গে যখন আইসিসের লড়াই, এই সিরিয়ায় যখন বাশার আল আসাদের সঙ্গে আইসিসের লড়াই চলছে, তখন হিজবুল্লাহ বাশার আল আসাদের পাশে এসে দাঁড়িয়েছে। আবার ইয়েমেনে হুতিদের সঙ্গে দাঁড়িয়েছে হিজবুল্লাহ, আবার হুতিদের বিরুদ্ধে আমেরিকা এবং আরব একযোগে আক্রমণ চালাচ্ছে।
Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে পৃথিবীর বহু দেশে ইসলামী সন্ত্রাসবাদের শিকার হয়েছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। পাকিস্তানে তেহরিকি তালিবান, পাকিস্তানের সঙ্গে পাকিস্তান এস্টাবলিশমেন্টের লড়াই চলছে। বালুচ লিবারেশন আর্মি পাকিস্তানকে রক্তাক্ত করছে। আফগানিস্তানে পাকিস্তান আর্মির সঙ্গে তালিবানদের সংঘর্ষ চলছে। সিরিয়াতে গৃহযুদ্ধ, ইয়েমেনে হুতির সঙ্গে যুদ্ধ। বিভিন্ন জায়গায় ইসলামী ধর্মাবলম্বীরা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছেন এবং বহু মানুষের প্রাণহানি হচ্ছে। অর্থাৎ 200 কোটি যাদের জনসংখ্যা, পৃথিবীর মোট জিডিপির 23% ইসলামিক দেশগুলো থেকে আসে। সমরাস্ত্রের সম্ভার আছে, তেল উৎপাদনকারী সব দেশ, পরমাণু অস্ত্রও আছে তাদের, কিন্তু তারা ইসরায়েলকে কাবু করতে পারে না। ইরান ইসরায়েলকে হুমকি দিচ্ছে, কারণ দিতেই হবে, কারণ হিজবুল্লাহ বলুন, হামাস বলুন, এগুলো হচ্ছে, এদের বলে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স, পশ্চিমে মিডিয়া বলে অ্যাক্সেস অফ ইভিল। এগুলো হচ্ছে ইরানের ফ্রন্টাল অর্গানাইজেশন। এখন হাসান নাসরাল্লাহ নিহত হলেন, ইসমাইল হানিয়ে মারা গেলেন, নাসরাল্লাহর উত্তরাধিকারীকে ইসরায়েল খতম করেছে বলে শোনা যাচ্ছে। তাতে হিজবুল্লাহর ক্যাডার বেসে চাপ পড়বে, তারা তো ডিমোরালাইজড হয়ে যাবে। সেটা যাতে তারা না হয়, সেই জন্য ইরান ইসরায়েলকে লক্ষ্য করে এই মিসাইল হানা দিয়েছে। অর্থাৎ দেখো, আমি তোমাদের পাশে আছি, আমি ইসরায়েলকে ছেড়ে কথা বলি না, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে খামেনি যখন সমস্ত মুসলিম দেশকে, মুসলিম ধর্মাবলম্বীদের একজোট হতে বলেছেন যে ইসলাম বিপন্ন, তাই ইসলামের স্বার্থ রক্ষায় সবাইকে একজোট হতে হবে, কিন্তু সেটা হয় না। অতীতেও হয়নি, এখনো হয়নি, হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। ইসলামিক দেশগুলো নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত হয়। যেমন সাদ্দাম হোসেনের কুয়েত আক্রমণ, কুয়েতকে বাঁচাতে আমেরিকা, সৌদি আরব, পাকিস্তানি সেনার মিলিত অভিযান, ইরাক ইরান যুদ্ধ, সিরিয়ায় আইসিসের সঙ্গে বাশার আল আসাদের সংঘর্ষ, ইয়েমেনে সংঘর্ষ। তাহলে মুসলিম বিশ্বে ইউনিটি নেই, নিজেদের মধ্যেই তারা রক্তপাত হানাহানিতে মরছে। তাই ইসলাম বিপন্ন, সমস্ত ইসলামীদের একজোট হতে হবে। এই আহ্বান খামেনি করলেও শেষ পর্যন্ত সেটার বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম। এবং ইসরায়েল জানে ইসলামী বিশ্বের এই দুর্বলতা এবং তার সুযোগ তারা নেয়। অনেকে বলেন যে ইসরায়েলের প্রচন্ড ধনী বহু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ইহুদিরা, আমেরিকার প্রধান মিত্র, এবং সেজন্য সমরাস্ত্রে বলিয়ান ইসরায়েল কাউকে তোয়াক্কা করে না। এটা যেমন একদিকে ঠিক, আমেরিকা থেকে প্রচুর অর্থ সাহায্য, সমরাস্ত্রের সহায়তা পায়, এবং একই সঙ্গে মুসলিম দুনিয়ার অনৈক্যের ফায়দাও তারা তোলে। তাই খামেনি যতই বলুন না কেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দুনিয়াকে একজোট হতে হবে, সেটা কিন্তু বাস্তবে একদমই সম্ভব নয়। এগুলো হচ্ছে কথার কথা, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবের রুক্ষ মাটিতে ধর্মের নাম ইসলাম বিপন্ন এই ডাকে সাড়া দিয়ে সমস্ত ইসলামিক দেশ যে একজোট হবে, সেই আশা কেউই করে না।